এনিওয়ান? তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জাস্ট মাইক্রোফোনটা অন করে যদি একটু বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো রক্তের গ্রুপিং, ব্লাড গ্রুপ থেকেই বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকেরই জন্মের পরে বা বিভিন্ন সময় তোমরা প্রত্যেকেই হয়তো নিজেদের ব্লাড গ্রুপ সম্বন্ধে পরিচিত। যদি এখনো পর্যন্ত কেউ নিজের ব্লাড গ্রুপ না জেনে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করব যে তোমরা একবার সিম্পল নিজের ব্লাড গ্রুপটা কিন্তু অবশ্যই পরীক্ষা করে রাখো, এবং সেই পরীক্ষার যে রেজাল্টটা আসবে যে তোমাদের কি ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপটা কিন্তু সবসময় মনে রাখার চেষ্টা করো, এবং বাড়ির লোকেদেরকেও জানিয়ে রাখাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং নিজেদেরও জেনে রাখা, যদি কখনো রক্তের দরকার পড়ে নেওয়ার বা দেওয়ার, দু ক্ষেত্রেই কিন্তু নিজেদের রক্তের গ্রুপটা জেনে থাকলে সেই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। তাহলে এই ব্লাড গ্রুপ বা রক্তের শ্রেণী বিভাগ কি কি ভাগ রয়েছে সেইগুলো নিয়ে যখন আলোচনা করছি, তার আগে একটা ছোট্ট গল্প। সেটা হচ্ছে গিয়ে ল্যান্ডস্টেইনার ফার্স্ট টাইম ডিসকভার করেছিলেন হচ্ছে গিয়ে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম কত সালে? 1901 সালে। 1901 সালে উনি প্রথম হচ্ছে গিয়ে ল্যান্ডস্টেইনার, বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার হচ্ছে গিয়ে মানুষের রক্তের বেশ কিছু উপাদান, সেই উপাদানগুলো বলছি আমি কিছুক্ষণ বাদেই, সেটার উপরে নির্ভর করে উনি রক্তকে 4টি প্রধান ভাগে ভাগ করেছিলেন, ঠিক আছে? কেন ভাগ করার বা এই ধরনের দরকার পড়েছিল? কারণ তখন বিভিন্ন, যখন আর্মির, একটা ছোট্ট গল্প, বিভিন্ন ধরনের কথা শোনা যায় এই গবেষণার পেছনে, কিন্তু তার মধ্যে অন্যতম যেটা, আর্মি বা সৈনিকদের যখন বিভিন্ন যুদ্ধ হচ্ছে তখন, তারপরেই তোমরা জানো হচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধ, তারও 20-30 বছর বাদে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই সময় বিভিন্ন সময় হচ্ছে গিয়ে সৈনিকরা আহত হয়ে যখন হসপিটালে আসছিলেন, তো বিভিন্ন তাদেরকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ছিল। এবং রক্ত দিলে কারণ অনেকের হয়তো হাত কেটে গেছে, পা কেটে গেছে, প্রচন্ড রকম ভাবে রক্তক্ষরণ হয়েছে, তো সেই রক্তটার পরিমাণটা যদি তারা, মানে রক্তটা যদি তাদের শরীরে যথাসময়ে দেওয়া যেত বা যায়, তখন তারা, ডাক্তাররা বুঝলেন যে তাহলে হয়তো অনেকের প্রাণ বাঁচানো সম্ভব। সেইটা করতে গিয়ে যখন কারোর একজনের রক্ত দেওয়া হচ্ছে একজনের শরীরে, দেখা গেল যে কিছু জন হচ্ছে গিয়ে বেঁচে যাচ্ছেন, সারভাইভ করছেন, এবং কিছু সৈনিক হচ্ছে গিয়ে দেওয়ার ঠিক কিছুদিন পরেই, 1-2 দিনের মাথায় তারা হচ্ছে গিয়ে মারা যাচ্ছেন। অথচ এরকমও দেখা গেল যে কিছু জন হচ্ছে গিয়ে প্রচন্ড সিরিয়াস কন্ডিশনে ছিলেন, তারা হয়তো প্রচন্ড, তাদেরকে রক্ত দেওয়ার ফলে তারা বেঁচে গেলেন, কিন্তু অতটা সিরিয়াস নয়, সামান্য হয়েছে, কিছুটা রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু তারা হচ্ছে কি সেরকম কিছু সৈনিক মারা গেলেন। এই ধরনের বিভিন্ন ঘটনা লক্ষ্য করতে করতে তখন তারা বুঝলেন, তার মানে যে রক্তটা আমাদের শরীরে রয়েছে, প্রত্যেকের রক্ত সেম নয়, একই রকমের নয়, এবং সেই রক্তটা যতই দেখতে লাল রঙের হোক না কেন, তার মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো উপস্থিত থাকুক, কিন্তু সেটা যখন দেওয়া হচ্ছে কারোর শরীরে, সেটা নিশ্চয়ই কোনোভাবে হচ্ছে গিয়ে অ্যাডভার্স কিছু, কিছু অপ্রীতিকর কিছু হচ্ছে গিয়ে, মানে কিছু প্রার্থিত নয় এরকম কিছু ঘটনা শরীরের মধ্যে ঘটছে, যার ফলে একজন মারা যাচ্ছে। সেই থেকে ল্যান্ডস্টেইনার হচ্ছে গিয়ে আবিষ্কার করলেন বিভিন্ন গবেষণার মাধ্যমে, যে উনি কি বলছেন, যদি একটি অ্যান্টিজেন কারোর লোহিত রক্তকণিকায়, রোগীর লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা নয়, পুরোপুরি ঘটনাটা হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা সম্পর্কিত, ব্লাড গ্রুপিংটা নির্ভর করছে একটি অ্যান্টিজেন। এবারে হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন হচ্ছে গিয়ে, বা কখনো কখনো তোমাদের বইতে দেখবে অ্যাগ্লুটিনোজেন বলে শব্দটাও ব্যবহার হয়েছে। এই অ্যাগ্লুটিনোজেনও হচ্ছে গিয়ে এক ধরনের লোহিত রক্তকণিকা উপস্থিত অ্যান্টিজেনটাকেই বলা হচ্ছে। তো এই অ্যান্টিজেন বা ভাইস ভার্সা হচ্ছে গিয়ে অ্যাগ্লুটিনোজেন, এই দুটো একই সমার্থক শব্দ হিসাবে তোমরা এখন আপাতত ধরতে পারো। এই অ্যান্টিজেন হচ্ছে কি একটা বিশেষ, ধরো একটা উপাদান, যেটা লোহিত রক্তকণিকার পর্দা যেটা রয়েছে, লোহিত রক্তকণিকা যদি একটা কোষ হয়ে থাকে, কোষের চারপাশে কি থাকবে? একটা পর্দা থাকবে। সেই পর্দার গায়েতে বাইরের দিকে কিছু অ্যান্টিজেন থাকে, কিছু প্রোটিন যুক্ত জাতীয় একটা বিশেষ পদার্থ বা উপাদান বলতে পারো, সেটা হচ্ছে উপস্থিত থাকছে, মানে একটা বিশেষ উপাদান।
বাইরে উপস্থিত রয়েছে, যেটাকে অ্যান্টিজেন বলা হচ্ছে। তাহলে অ্যান্টিজেনের এগেনস্টে সবসময় কি হয়, অ্যান্টিবডির দরকার পড়ে। মানে কোনো যদি আমাদের একটা অ্যান্টিজেন, মানে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরকে আক্রমণ করে, কোনো ফাঙ্গাস, সেগুলোকেও কিন্তু শরীর অ্যান্টিজেন বা বাইরের বাহ্যিক বস্তু যেটা দরকারি নয় সেটা হিসেবে ট্রিট করে, এবং তার এগেনস্টে শরীর কি করে, বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করে। তোমরা হয়তো ছোটবেলায় বিসিজি, পোলিও টিকাকরণে পোলিও ভ্যাকসিন এগুলো যে নিয়েছো, পোলিওর ভ্যাকসিনের যে ওষুধটা সেটা যখন শরীরে ঢুকছে, বা যখন মাসেলের মাধ্যমে বিভিন্ন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, যে অ্যান্টিজেনগুলো দেওয়া হচ্ছে, সেইগুলো মানে ভ্যাকসিনের ফর্মে, সেগুলো কিন্তু শরীরের ভেতরে গিয়ে কি তৈরি করে, আমাদের অনাক্রমতা তৈরি করে, ইমিউনিটি তৈরি করে। সেগুলো কিসের মাধ্যমে তৈরি করে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে করে। কখনো কখনো সেই অ্যান্টিবডি আমাদের শরীর যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারে, তার ফলে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিজেন বা সেই রোগটার অতটা সিমটম বা সিভিয়ারিটি মানে তীব্রতা দেখা যায় না। আবার কিছু কিছু অ্যান্টিবডি অ্যান্টিজেনের এগেনস্টে, কিছু একটা ভাইরাস ঢুকেছে আমাদের শরীরে, কিন্তু অ্যান্টিবডি আমাদের শরীর অতটা তৈরি করতে পারলো না বা অনেকটা চিনতে দেরি করেছে, তখন কি হয়, সেই রোগটা অনেকটা ছড়িয়ে পড়ে এবং সেটা মারাত্মক আকারে একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। অনেক সময় দেখবে কিছু রোগ, তো তখন কি হয়, আহ, সেটার প্রধান কারণ যে অ্যান্টিবডি ঠিকমতো ভাবে ওই অ্যান্টিজেনটাকে চিনতে পারা এবং তার এগেনস্টে আরো অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতাটা হয়তো ছিল না। তাহলে এই অ্যান্টিজেন সাধারণত কোথায় থাকে, লোহিত রক্তকণিকার ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে কিছু অ্যান্টিজেনের কথা আমরা বলবো বা দেখব, আর কিছু অ্যান্টিবডি যেটা থাকে রোগীর প্লাজমাতে। আরেকবার, অ্যান্টিবডি থাকে রোগীর প্লাজমাতে, আর অ্যান্টিজেনটা থাকে রোগীর লোহিত রক্তকণিকার পর্দায়, লোহিত রক্তকণিকার গায়ে। এবারে ল্যান্ডস্টেইনার কি বলছেন, ল্যান্ডস্টেইনারের রুল বলছে, নিয়ম, উনি যেটা আবিষ্কার করেছেন সেটাকে, এই রোগীর লোহিত রক্তকণিকায় যদি একটা অ্যান্টিজেন উপস্থিত থাকে, তাহলে তার সমগোত্রীয় অ্যান্টিবডিটা প্লাজমাতে উপস্থিত থাকবে না। কোন অবস্থায়, স্বাভাবিক অবস্থায় প্লাজমাতে উপস্থিত থাকবে না, যদি না কেউ ভুল করে দিয়ে থাকে। ইংলিশে কি বলছে, ইফ অ্যান অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন আ পেশেন্টস আরবিসি, দ্য করেসপন্ডিং অ্যান্টিবডি উইল নট বি প্রেজেন্ট, প্রেজেন্ট থাকবে না ইন পেশেন্টস প্লাজমা আন্ডার নর্মাল কন্ডিশনস। উদাহরণ হিসাবে, ল্যান্ডস্টেনার এটার উপরে ভিত্তি করে, ওনার এই নিয়মটার উপরে ভিত্তি করে রক্তকে 4টি ভাগে ভাগ করলেন। উনি গবেষণার মাধ্যমে দেখলেন, কি দেখেছিলেন, যে রক্তের গায়েতে কি ধরনের অ্যান্টিজেন আছে, উনি সেটা খুঁজে বার করেছিলেন। রক্তে, ব্লাডের মেমব্রেনে হচ্ছে কি ধরনের অ্যান্টিজেন আছে, এবং প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি আছে, কি কি প্রকারের অ্যান্টিবডি আছে। তো উনি দেখলেন রক্তে, উনি প্রথমে এইগুলো জানতেন না যে কোনটা এ, কোনটা বি, কোনটা এ বি বা ও। প্রথমে কি হলো, উনি দেখলেন যে কিছু আরবিসির গায়েতে একটা বিশেষ ধরনের অ্যান্টিজেন রয়েছে, কিছু আরবিসির গায়েতে আরেকটা অন্য ধরনের অ্যান্টিজেন, কিছু আরবিসি আছে যাদের এই দুটো অ্যান্টিজেনই রয়েছে তাদের মেমব্রেনে, লোহিত রক্তকণিকায়। আর কিছু লোহিত রক্তকণিকা রয়েছে যাদের গায়েতে কোনো প্রকার অ্যান্টিজেনই নেই। এই প্রথম যে দুটো, উনি এই তিনটে, এর ওপরে ভিত্তি করে উনি হচ্ছে গিয়ে রক্তকে 4টে প্রধান ভাগে ভাগ করলেন, এ, বি, এ বি ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপ। কিভাবে, তাহলে কি ধরনের অ্যান্টিজেন উনি খুঁজে পেয়েছিলেন, উনি দেখলেন এ ব্লাড গ্রুপ যাদের, তাদের রক্তে অ্যান্টিজেন এ উপস্থিত রয়েছে, ঠিক আছে, বা অ্যাগ্লুটিনোজেন এ, অ্যান্টিজেন এ বা অ্যাগ্লুটিনোজেন এ উপস্থিত রয়েছে। বি রক্তের গ্রুপটাতে কি রয়েছে, যাদের বি রক্ত কেন বলছেন, কারণ তাদের দেখলেন যে লোহিত রক্তকণিকার মেমব্রেনে, লোহিত রক্তকণিকায় তাদের বি অ্যান্টিজেনটা রয়েছে, ঠিক আছে। এবারে লোহিত রক্তকণিকায় উপস্থিত মানে কোথায়, লোহিত রক্তকণিকার ভেতরে উপস্থিত থাকে না, লোহিত রক্তকণিকার গায়ে উপস্থিত থাকে, বাইরের দিকে, ঠিক আছে। আরেকবার মনে রাখবে, যেমন ছবিটাতে দেখতে পাচ্ছ, লোহিত রক্তকণিকার গায়েতে উপস্থিত থাকে। ঠিক একইভাবে এবি ব্লাড গ্রুপে উনি কি দেখলেন, এবি ব্লাড গ্রুপে দেখছেন
অ্যান্টিজেন এ এবং বি দুটোই উপস্থিত রয়েছে, ঠিক আছে? আর ও ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিজেনই, এ বি অ্যান্টিজেনটা তাদের লোহিত রক্তকণিকার গায়ে নেই। তাহলে ল্যান্ডস্টেইনারের নিয়ম অনুযায়ী তোমরা কেউ বলতে পারবে এ ব্লাড গ্রুপটাতে অ্যান্টিবডি অ্যান্টিবডি কি ধরনের থাকবে? কোন কোন অ্যান্টিবডিগুলো উপস্থিত থাকবে? অ্যান্টিবডি হচ্ছে কি এ এবং বি অ্যান্টিবডি। এখানে কথাটা ছিল হচ্ছে কি সংশ্লিষ্ট অ্যান্টিবডি থাকবে না। তাহলে এ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকবে? এনিওয়ান? এই ব্লাড গ্রুপের অ্যাগ্লুটিন হলো বিটা। ওকে, বিটা। ওকে, বিটা হচ্ছে গিয়ে অ্যান্টিবডির কথা বলেছে, কারেক্ট। বিটা অ্যান্টিবডি বা বি অ্যান্টিবডি অনেক সময় হচ্ছে গিয়ে বলা হয়ে থাকে, সেটা রয়েছে। তাহলে আমরা যদি দেখি অ্যান্টি বি হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে কি থাকবে? অ্যান্টিবডি বি বা বিটা। বি ব্লাড গ্রুপে কি থাকবে? কারণ তার ফলেই কি হবে, একটুখানি যদি তোমরা ছবিটাকে দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক পরিষ্কার করে দেখো, অ্যান্টিজেন এর মাথাটা দেখো একটা গোল হিসাবে দেখানো রয়েছে, এজিএ যেটা লেখা ছিল অ্যান্টিজেন এ, এর মাথাটাকে গোল হিসাবে দেখানো হয়েছে। সেখানে অ্যান্টিজেন বিটাকে একটু স্কোয়ার ফর্মে দেখানো হয়েছে। এবারে কি থাকে, এমন একটা অ্যান্টিবডি থাকতে হবে যে অ্যান্টিবডিটা প্লাজমাতে থাকলেও এই অ্যান্টিজেন এটার সাথে রিয়্যাক্ট বা বিক্রিয়া বা বাইন্ড করতে না পারে, মানে যুক্ত হতে না পারে। যদি যুক্ত হতো কি হতো, এই প্রত্যেকটা প্লাজমাতে উপস্থিত অ্যান্টিবডিগুলো কি করতো? লোহিত রক্তকণিকার অ্যান্টিজেনগুলোর সাথে যুক্ত হতো, বাইন্ড করতো এবং ওটাকে ভাবতো বাইরের কোন একটা বস্তু বা খারাপ কিছু একটা বস্তু, এবং অ্যান্টিবডি চেষ্টা করতো সেটাকে ধ্বংস করে দেওয়ার, মানে অ্যান্টিবডিটা থ্রু দিয়ে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতো, যে এই লোহিত রক্তকণিকাটার দরকার নেই। তাহলে কি একটা শরীরের মধ্যে একটা বিক্রিয়ার সৃষ্টি হতো। এই বিক্রিয়াটাই হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, মানে ল্যান্ডস্টেইনার আবিষ্কারের আগে এই সমস্যাটাই হচ্ছে গিয়ে বারবার দেখছিলেন। নেক্সট, বি ব্লাড গ্রুপে কি? তাহলে বি ব্লাড গ্রুপে যদি অ্যান্টিজেন বি থেকে থাকে, তাহলে অ্যান্টিবডি প্লাজমাতে কোন ধরনের অ্যান্টিবডি থাকবে? নাও হোয়াট ইজ প্লাজমা? এনিওয়ান? প্লাজমা কাকে বলে? তো রসকে, বলো। রক্তরসকে। ইয়েস, রক্তরসকে, সিম্পল। আমাদের রক্তের যদি উপাদানগুলোকে আলাদা করা হয়, তাহলে যে ফ্লুইড পোর্শনটা, তরল পোর্শনটা রক্তরস হিসেবে পড়ে থাকে, মানে যে ফ্লুইড পোর্শনটা থাকছে সেটা হচ্ছে কি বেসিক্যালি প্লাজমা বা রক্তরস বলা হচ্ছে। তাহলে এই রক্তরসে কোনটা থাকবে? রক্তরসের মধ্যে থাকছে হচ্ছে কি অ্যান্টি এ, ঠিক আছে? এ বি রক্ত ব্লাড গ্রুপে, এ বি ব্লাড গ্রুপে যেহেতু দুটো অ্যান্টিজেনই, দু ধরনের অ্যান্টিজেনই উপস্থিত থাকে, সেই কারণে তাদের প্লাজমায় কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। এই অ্যান্টিবডি না থাকার সুবিধাটা কি? এ বি ব্লাড গ্রুপ যখন এ ব্লাড গ্রুপের থেকেও রক্ত নেয় বা বি ব্লাড গ্রুপের থেকেও রক্ত নেয়, যেহেতু কোনো অ্যান্টিবডি নেই, সেই কারণে কি হয়, সবার থেকে রক্ত নিতে পারে। আবার ও ব্লাড গ্রুপ কি হয়, সেই কারণে তোমরা হয়তো পড়েছো এ বি কে হচ্ছে কি ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, আর ওকে বলা হয় হচ্ছে কি ইউনিভার্সাল ডোনার। সবাইকে দিতে পারে, কারণ রক্তকণিকা তার গায়েতে কোনো অ্যান্টিজেন উপস্থিত নেই, মানে কোনো অ্যান্টিজেন বলতে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি উপস্থিত নেই, নান, নেই। তার ফলে কি হয়, এই ধরনের রক্ত দিলে তখন তারা হচ্ছে কি সেটাকে রিসিভ করতে পারে। কিন্তু এই চারটে অ্যান্টিজেন, এই দু ধরনের অ্যান্টিজেন ছাড়াও পরবর্তীকালে রক্তে আরেকটি বিশেষ অ্যান্টিজেনের উপস্থিতি হচ্ছে গিয়ে বিজ্ঞানীরা পেলেন। কিভাবে পেলেন? সেই একই সমস্যা। এ ব্লাড গ্রুপ যখন উনি কোনো একজনের আবিষ্কার হলো, যে দেখা গেল যে এই ব্যক্তিটির এ ব্লাড গ্রুপ, আরেকজন ব্যক্তিরও এ ব্লাড গ্রুপ রয়েছে, আরেকজন সৈনিকের বা আরেকজন রোগীর, তখন একজনের রক্ত যখন এ ব্লাড গ্রুপের রক্তই, যেটা ল্যান্ডস্টেইনার হচ্ছে গিয়ে যে চারটে গ্রুপ করেছেন সেই তার উপর ভিত্তি করে এ ব্লাড গ্রুপের রক্তই যখন আরেকজনকে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে কিছুজন বাঁচছে আর কিছুজন হচ্ছে গিয়ে এক দুদিন বাদে অ্যাডভার্স বিভিন্ন কারণে হচ্ছে গিয়ে মারা যাচ্ছে একটা বিশেষ কারণে। বা বি একই ভাবে বি রক্ত ব্লাড গ্রুপের রক্ত
যখন একটা বির ব্লাড গ্রুপ রয়েছে এরকমই একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে, তখনও দেখা যাচ্ছে কিছু জন হচ্ছে কি সার্ভাইভ করছে, বেঁচে যাচ্ছেন, এবং কিছু জন হচ্ছে কি সার্ভাইভ করছে না। তখন আবার শুরু হলো যে তাহলে কি এই দুটো অ্যান্টিজেন ছাড়া লোহিত রক্তকণিকার গায়ে আর অন্য কোনো ধরনের অ্যান্টিজেন উপস্থিত রয়েছে, বা তাদের প্লাজমায় কি অন্য কোনো ধরনের অ্যান্টিবডি রয়েছে যেটা আমরা এখনো পর্যন্ত ডিসকভার করিনি, যে কারণে আমরা হচ্ছে কি একটা ব্লাড গ্রুপ দিচ্ছি, কিছু জন বাঁচছে কিছু জন বাঁচছে না। সেই সময়তে তখন ওনারা একটা ফ্যাক্টর ডিসকভার করলেন যেটার নাম হচ্ছে গিয়ে রিসার্চ ফ্যাক্টর নাম দিলেন, কারণ প্রথম এই অ্যান্টিজেনটা হচ্ছে গিয়ে রিসার্চ নামক মাংকির লোহিত রক্তকণিকায় প্রথম দেখা গিয়েছিল। তাই তার ওই স্পিসিসটার নাম অনুসারে হচ্ছে গিয়ে এটার নাম দেওয়া হলো RH ফ্যাক্টর বা RH অ্যান্টিজেন, রিসার্চ অ্যান্টিজেন। ঠিক আছে, এই অ্যান্টিজেনটাও কোথায় থাকে? অ্যান্টিজেন সবসময় লোহিত রক্তকণিকার পর্দায় বা মেমব্রেনে থাকবে। তো এই RH অ্যান্টিজেনটাকেও কখনো কখনো ডি অ্যান্টিজেনও বলা হয়। RH অ্যান্টিজেন বা ওটাকে স্ট্রাকচারালি হচ্ছে কি ওটাকে একটা ডি অ্যান্টিজেন হিসাবে ব্যাখ্যা করা হয়। তো এই ডি অ্যান্টিজেন যদি উপস্থিত থাকে, এই উপস্থিতির ওপর ভিত্তি করে প্রত্যেকটা ব্লাডের গ্রুপকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। মানে এ ব্লাড গ্রুপ হয়ে গেল এ বি, যদি উপস্থিত থাকে পজিটিভ, না উপস্থিত থাকলে নেগেটিভ। বি ব্লাড গ্রুপও বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। ইন্টারেস্টিংলি আমাদের যে পৃথিবীতে পপুলেশন রয়েছে, আমরা যত কোটি কোটি মানুষ রয়েছি, দেখা গেছে বেশিরভাগ আমাদের যে পুরো হিউম্যান পপুলেশনের মধ্যে প্রায় 85%, 85% লোকই হচ্ছে পজিটিভ RH প্লাস। কি RH প্লাস? এ প্লাস হতে পারে, এবি প্লাস, ও প্লাস অথবা বি প্লাস। এই চারটে যে প্লাস রয়েছে মানে পজিটিভ ব্লাড গ্রুপ, সেটা হচ্ছে কি প্রায় 85% মানুষের শরীরের রক্তের ব্লাড গ্রুপই হচ্ছে পজিটিভ। আর প্রায় 15% মানুষের হচ্ছে গিয়ে ব্লাডের গ্রুপে হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মানে ল্যান্ডস্টেইনার যে চারটে গ্রুপের কথা বলেছিলেন, ফাইনালি এখন হচ্ছে গিয়ে রয়েছে স্ট্যান্ডার্ড যে ব্লাড গ্রুপগুলো খুব কমন ধরা হয়, সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে টোটাল 8টা হয়ে গেল। এ বি এবি আর ও চারটে থেকে প্লাস মাইনাস করে পজিটিভ এবং নেগেটিভের ফলে RH প্লাস এবং RH ফ্যাক্টরের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তের শ্রেণীবিভাগ হয়ে গেল 8 প্রকারের। এছাড়া কিছু ব্যতিক্রমী ব্লাড গ্রুপও আছে যেগুলোকে রেয়ার ব্লাড গ্রুপ বলা হয়, যেগুলো বিভিন্ন ধরনের অনেক সময় রোগের কারণও হতে পারে, বা খুব রেয়ার কিছু জেনেটিক ডিসঅর্ডারের কারণে বা জেনেটিক জিনগত কিছু পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন তাদের শরীরে উপস্থিত থাকে, যার ফলে কিছু রেয়ার ব্লাড গ্রুপেরও দেখা যায়। ফর এক্সাম্পল, বোম্বে ব্লাড গ্রুপের নাম হয়তো তোমরা খুবই কমনলি অনেক শুনে থাকতে পারো, কারণ বেশ কিছু সিনেমাতে বা মুভিতে বোম্বে ব্লাড গ্রুপের কথা হচ্ছে কি উল্লেখ করা হয়েছিল। RH অ্যান্টিজেন তাহলে কি করছে? এবারে এই অ্যান্টিজেনের উপস্থিতিটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে। কেন? তার কারণ হচ্ছে কি প্রধান সমস্যাটা কি হচ্ছিল, যখন কারো রক্তের দরকার তাকে রক্তটা দেওয়ার সময়, মানে যেটাকে বলা হয় ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশনের সময় যাতে কারোর মৃত্যু না হয় ভুল রক্ত প্রদানের মাধ্যমে। একটা ভুল অন্য গ্রুপের রক্ত দিয়ে দেওয়ার ফলে কারোর যাতে মৃত্যু না হয়, কিভাবে কেন হয় সেটাও আমরা একটুখানি দেখে নেব। তাহলে এর উপরে ভিত্তি করে ব্লাড গ্রুপকে ডিটারমাইন করা হয়। কিভাবে ডিটারমাইন করা হয়? 3টে সিরাম পাওয়া যায়, ঠিক আছে? অ্যান্টি এ, অ্যান্টি বি, ঠিক এরকম দেখতে হয়, আর অ্যান্টি ডি। অ্যান্টি ডি মানে যেটা হচ্ছে কি RH, ডি অ্যান্টিজেনকে খুঁজে বার করবে যে ডি অ্যান্টিজেনটা আছে না নেই। অ্যান্টি এ কি করবে? অ্যান্টিজেন এটা আছে না নেই সেটা খুঁজে বার করবে। এটা কি করবে? অ্যান্টিজেন বিটা রক্তের লোহিত রক্তকণিকার গায়ে আছে না নেই সেটা খুঁজে বার করতে সাহায্য করবে। আর রিসার্চ বা RH ডি অ্যান্টিজেনটা রয়েছে কিনা সেটা বার করবে। যেমন ধরো এই নীল রঙের যেটা তরলটা দেখতে পাচ্ছ, একটা ফ্লুইড, এই অ্যান্টিজেনটা যখন কি করা হয়, একটা রক্তে কাঁচের স্লাইড নেওয়া হয়, কাঁচের একটা সিম্পল স্লাইড কাকে বলে? ওই পিপিটির স্লাইড নয়, কাঁচের একটা ছোট্ট ছোট্ট টুকরো পাওয়া যায়,
সেইগুলোকে স্লাইড বলে। তো আঙুলটাকে প্রিক করে, মানে আঙুলটাকে একটু ছোট্ট নিডল দিয়ে ফুটো করে এখানে একটা ড্রপ, রক্তের ড্রপ, দ্বিতীয় রক্তের ড্রপ এবং 3 নম্বর রক্তের ড্রপটা মানে এক ফোঁটা রক্ত দেওয়া হয়, ফেলা হয়। তারপরে কি করা হয়, প্রথমটাতে অ্যান্টি এ যেই কেমিক্যালটা রয়েছে সেটা 1 ফোঁটা দেওয়া হয়, ঠিক আছে। পরেরটাতে দেওয়া হয় অ্যান্টি বিটা, আর লাস্ট ড্রপটাতে রক্তের ড্রপ, এটা ব্লাড ছিল, তার উপরে ঠিক দেওয়া হয় অ্যান্টি ডি। দিয়ে দেখা হয়, ওটাকে একটা ছোট্ট নিডল দিয়ে একটু মিক্স করা হয়, মেশানো হয়, মিশিয়ে দেখা হয় কি ধরনের রিয়াকশন হচ্ছে, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ কি ধরনের রিয়াকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে কি, যদি অ্যান্টি এটা যেটাতে মেশানো হয়েছে, প্রথমটাতে কি মেশানো হয়েছে অ্যান্টি এ সবসময়, দ্বিতীয়টাতে কি মেশানো হয়েছে অ্যান্টি বি। ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যখন যে ধরনের অ্যান্টি এ বা অ্যান্টি বি বা অ্যান্টি ডি যেটাই মেশানো হোক, তাতে 2 ধরনের রিয়াকশন হবে। ক ধরনের রিয়াকশন? 2 ধরনের বিক্রিয়া হবে। সেটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন বা কোয়াগুলেশনও বলতে পারো। অ্যাগ্লুটিনেশন কি, রক্তটা দলা পাকিয়ে যাবে। ছানাতে, দুধে যেমন হচ্ছে গিয়ে লেবু দিলে যেমন ছানাটা কেটে যায়, যেমন ছানা কাটার মতো যেমন দেখতে লাগে, ফ্লুইডের মধ্যে অনেকগুলো দলা 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 হয়ে গেছে, ঠিক সেরকম রক্তের উপরে যখন জাস্ট 1 ড্রপ হচ্ছে গিয়ে অ্যান্টি এ দেওয়া হচ্ছে বা অ্যান্টি বি দেওয়া হচ্ছে অন্য আর একটা ড্রপের উপরে, বা অ্যান্টি ডি দেওয়া হচ্ছে আর একটা ড্রপের উপরে, কি দেখা যায়, যদি এরকম ছানা কাটা বা এরকম যদি দলা দলা পাকিয়ে যায়, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু অ্যান্টিজেন এটা ওর মধ্যে উপস্থিত ছিল, ঠিক আছে। যেমন, এবং বিতে দেখো কোনো বিক্রিয়া, কোনো ওই রকম ছানা কাটা বা ওই ধরনের কিছু হয়নি। আমি একটুখানি জুম করছি যদি তোমাদের ছবিটা দেখতে অসুবিধা হয়। দেখো, একটাতে দেখো নীল যে ফ্লুইডটা রয়েছে তার মধ্যে দেখো মানে রক্তটা পুরো একদম আলাদা আলাদা হয়ে ছানা কাটা হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে। কিন্তু বিতে দেখো সেরকম কিছু হয়নি, ঠিক আছে। এইটা পরের ছবিটা দেখলে হচ্ছে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এইখানে দেখো পার্থক্যটা বুঝতে পারবে। এইবারে দেখো, যখন অ্যান্টি এ মানে এই নীল রঙের অ্যান্টি সিরামটা দেওয়া হয়েছিল রক্তটার উপরে, এইটা অন্য আরেকজনের সাবজেক্ট, অন্য একজনের রক্ত, ঠিক আছে। তার দেখো এটাতে কোনো কিছু বিক্রিয়া হয়নি, কিন্তু বিটা যেই দেওয়া হয়েছে, বিটা দিয়ে একটু মিক্স করা হয়েছে, মেশানো হয়েছে, সঙ্গে সঙ্গে এরকম ছানা কাটা দলা পাকিয়ে গেছে রক্তটা। তার মানে এটার ব্লাড গ্রুপ কি, এটা কি ধরনের ব্লাড গ্রুপ, এনিওয়ান? ই। এটা হচ্ছে কি ব্লাড গ্রুপ বি। পরেরটাতে দেখো অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটো মেশানোর ফলেই কোনো ছানা কাটা বা ওই ধরনের রক্তটা দলা পাকিয়ে যায়নি। তাহলে এটা কি ধরনের, কি ব্লাড গ্রুপ? ধরে নাও তোমরা এই এক্সপেরিমেন্টটা করছো, এই পরীক্ষাটা তোমরা করছো, শুধু নিজের হাতে মেশাচ্ছ না, কিন্তু না মিশিয়েও দেখছো এইটা রেজাল্ট এসছে। তাহলে এটা ধরো তোমার পাশের অন্য আর একটা বন্ধুর হচ্ছে কি এরকম রেজাল্ট এসছে, তাহলে এটা কোন ব্লাড গ্রুপ হবে? এখানেও কোনো অ্যান্টি এ মেশানোর পরে কোনো বিক্রিয়া করেনি, কোনো অ্যাগ্লুটিনেশন হয়নি। বি অ্যান্টিজেনটা মেশানোর পরেও কোনো অ্যাগ্লুটিনেশন হয়নি। বি অ্যান্টিবিটা মেশানোর পরেও কোনো অ্যাগ্লুটিনেশন হয়নি। যেই মেশানোর পরে অ্যাগ্লুটিনেশন কেন হচ্ছে, কারণ এই রক্তকণিকা, এটা যদি একটা লোহিত রক্তকণিকা হয়, এর গায়েতে কি ছিল, একটা অ্যান্টিজেন ছিল। কি অ্যান্টিজেন ছিল? এ অ্যান্টিজেনটা রয়েছে। যেই অ্যান্টি সিরামটা মেশানো হয়েছে, ও কি হয়েছে, এখানে এসেছে, এসে ওই অ্যান্টিবডিগুলো অ্যান্টি সিরামের মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে বিক্রিয়া করেছে। বিক্রিয়া করে কি করেছে, এরকম দলা পাকিয়ে দিয়েছে। তার মানে যখন এখানে দলা পাকাচ্ছে না, অ্যাগ্লুটিনেশন হচ্ছে না, তার মানে এখানে কি এ অ্যান্টিজেন আছে এই লোহিত রক্তকণিকাটাতে? এ অ্যান্টিজেন কি আছে? এ অ্যান্টিজেনটা নেই, তাই তো? চিত্র মোস্ট প্রবাবলি বললো। বি অ্যান্টিজেন কি রয়েছে এখানে? না, এখানে বি অ্যান্টিজেনটাও এই লোহিত রক্তকণিকার গায়ে নেই। তার মানে এখানে এ অ্যান্টিজেনটাও নেই, বি অ্যান্টিজেনটাও নেই, অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন। তাহলে এই রক্তের গ্রুপটা কি? এই রক্তের গ্রুপটা হচ্ছে ও।
আচ্ছা তোমার মাইক্রোফোনটা অফ করে দিতে পারো। ওকে তোমাদের, হ্যাঁ। আর কিভাবে বোঝা যাবে এটা এবি ব্লাড গ্রুপ? যখন মেশানোর পরে এখানেও হচ্ছে গিয়ে ছানা কাটা অ্যাগ্লুটিনেশন হয়েছে, এখানেও অ্যাগ্লুটিনেশন হয়েছে, তার মানে কি এখানে লোহিত রক্তকণিকার গায়ে এ অ্যান্টিজেনটা রয়েছে, এখানে কি এখানেও বি অ্যান্টিজেনটা রয়েছে। তার ফলে এখান থেকে বোঝা যাচ্ছে এর রক্তে যেহেতু এ এবং বি দুটো অ্যান্টিজেনই উপস্থিত রয়েছে, তার মানে এর রক্তের গ্রুপটা হচ্ছে গিয়ে এ বি। কিন্তু এখানে কিন্তু এটা ক্লিয়ার হলো না যে হচ্ছে গিয়ে, আর যদি ডি অ্যান্টিজেনটা, এখানে উদাহরণের মধ্যে ডিটা নেই, এই ডি অ্যান্টিজেনটাও যদি এখানে তৃতীয় আর একটা ড্রপের মধ্যে মেশানো হতো, তাহলে যদি ডি অ্যান্টিজেনটাও পজিটিভ বেরোতো, পজিটিভ মানে বিক্রিয়া করেছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে, তাহলে বুঝতে হতো যে ওটা পজিটিভ ব্লাড গ্রুপ। আর যদি মানে পজিটিভ কোনটা, যদি এরকম একটা কিছু আসতো পজিটিভ এরকম একটা হতো, আর এখানে হচ্ছে কি নেগেটিভ, যদি দেখা যেত কোনো বিক্রিয়াই করেনি ডি অ্যান্টিজেনটাও মেশানোর পরে। এখন তোমাদের টাস্ক হচ্ছে গিয়ে এখন এটা কি ব্লাড গ্রুপ প্রত্যেকটি স্কুলকে অ্যান্সার দিতে হবে। নাও ইটস ইয়োর টাইম, তোমরা ভাবতে পারো, ভেবে হচ্ছে গিয়ে বলতে পারো যে আমি একটু এটাকে জুম করে দিচ্ছি, এইটা হচ্ছে গিয়ে অবজারভেশন, এইটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। নাও ইটস ইয়োর টার্ন যে এটা কি ধরনের ব্লাড গ্রুপ। আচ্ছা যদি ছবিটা কারোর কারোর কাছে হেজি বা পরিষ্কার না হয়, আমি তাও মুখেও বলে দিচ্ছি, অ্যান্টি সিরামটা যখন এক ফোঁটা রক্তের ওপরে মেশানো হয়েছিল, কোনো বিক্রিয়া হয়নি, এ রিমেন সেম লেখা আছে নিচে, দেখতে পাচ্ছ, যেমন আগে ছিল তেমনই রয়েছে। বিতে অ্যাগ্লুটিনেশন হয়েছে বি মেশানোর পরে, আর ডি মেশানোর পরে, অ্যান্টি ডি মেশানোর পরে ডিতেও অ্যাগ্লুটিনেশন হয়েছে। নাও ইটস ইয়োর টাইম। এটা ধরো তোমারই ব্লাড গ্রুপ, তোমারটা এরকম টেস্ট করা হয়েছে এবং এরকম একটা রেজাল্ট বেরিয়েছে, তাহলে এবারে বলো তোমার ব্লাড গ্রুপ কি? এটাকে সত্যি মনে করে নিও না যে নিজের ব্লাড গ্রুপই এটা, কিন্তু তাও ভেবে বলো, নিজের ভেবে বলো। লজিক অ্যাপ্লাই করো, ঠান্ডা হ্যালো, মাথায় চিন্তা করো। হ্যাঁ বলো। মাঝখানেরটা বি হবে। মাঝখানেরটা না, এটা তো পুরোটা একটাই ব্লাড গ্রুপ হবে, ঠিক আছে। শুধু মাঝেরটা বি হবে বলতে কি বলতে চাইছো, মানে ওটাতে বি অ্যান্টিজেন রয়েছে এটা বলতে চাইছো কি? ওই রক্তের লোহিত রক্তকণিকার গায়ে বি অ্যান্টিজেন রয়েছে সেটা বলতে চাইছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আর এটাতে কেন সেম আর আর্লিয়ার একই রয়েছে, মানে ওটাতে এ অ্যান্টিজেন আছে না নেই? প্রথমটাতে, প্রথম ফোঁটাতে কোনো নেই। রিয়াকশন হয়নি, নেই। তার মানে ওটার লোহিত রক্তকণিকার গায়ে কোনো এ অ্যান্টিজেন নেই, বি অ্যান্টিজেন উপস্থিত রয়েছে যেহেতু অ্যাগ্লুটিনেশন হয়েছে, আর ডিতেও অ্যাগ্লুটিনেশন হয়েছে, তার মানে কি ডি অ্যান্টিজেন উপস্থিত আছে না নেই? ডি অ্যান্টিজেন উপস্থিত আছে না নেই? ইয়েস অর নো? ডিতে অ্যাগ্লুটিনেশন হয়েছে, রক্তের ওপরে ডি অ্যান্টিসিরামটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অ্যাগ্লুটিনেশন হয়েছে, তার মানে রিসার্চ অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেনটা আছে না নেই? আর শিবপুরে তুমি যেটা বলছো, আমি তোমাদের মাইক্রোফোনটা ঠিকমতো বোধহয় কাজ করছে, তুমি হাত দিয়ে আছে না নেই এটা হাত দিয়ে বলো, আমি তোমাকে দেখতে পাচ্ছি। বুঝিয়ে দিই। গ্রুপটা দিতে হবে। ডি অ্যান্টিজেন রয়েছে, ওকে। তোমরা মাইক্রোফোনটাকে আবার অফ করে দিতে পারো, তোমাদের একটুখানি নয়েজ হচ্ছে মাইক্রোফোন, একটুখানি অফ করে দাও। ইয়েস, এখানে তার মানে কি দেখা যাচ্ছে, এ অ্যান্টিজেনটা এ রিমেন সেম, তার মানে এখানে এ অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার গায়েতে এ অ্যান্টিজেনটা নেই।
অ্যান্টিজেন এ নেই। হোয়াট অ্যাবাউট অ্যান্টিজেন বি? বিক্রিয়া হয়েছে, অ্যান্টিজেন বি অ্যান্টি সিরাম দেওয়ার সাথে সাথেই কোয়াগুলেশন হয়েছে, মানে অ্যান্টিজেন বি রয়েছে পজিটিভ। আর এখানে কি ডি অ্যান্টি সিরামটা দেওয়ার পরেও এটা কি দেখছিল, আর এইচ অ্যান্টিজেনটা রয়েছে কি নেই, তাই তো? কি দেখা গেল, দেওয়ার সাথে সাথেই কোয়াগুলেশন হয়েছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে। তার মানে এখানে কি আর এইচ পজিটিভ, মানে ডি অ্যান্টিজেনটা রয়েছে, সেই কারণেই বিক্রিয়াটা হয়েছে, কোয়াগুলেশন হয়েছে, অ্যাগ্লুটিনেশন হয়েছে। তাহলে কি এটা আর এইচ পজিটিভ। তাহলে ফাইনাল ব্লাড গ্রুপিংটা কি হলো, এনিওয়ান? ফাইনাল রেজাল্ট, এনিওয়ান? ফাইনাল রেজাল্ট, বি পজিটিভ। ইটস বি পজিটিভ। ওকে, গুড। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে ডিটারমাইন করা হয়, শুধু মাঝেরটা নয়। যখন ব্লাড গ্রুপ করা হয় এইরকমই 3টে ব্লাডের ড্রপ নেওয়া হয় এবং 3টে ড্রপের ওপরে 3টে বিভিন্ন রিএজেন্ট বা কেমিক্যাল দেওয়া হয়, ঠিক আছে, যেগুলো বেসিক্যালি হচ্ছে কি অ্যান্টিবডি হয় ইন নেচার, অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি ডি। ডি এগেনস্ট ডি অ্যান্টিজেনটাকে আইডেন্টিফাই করার জন্য, অ্যান্টি বি অ্যান্টি সিরাম দেওয়া হয় বি অ্যান্টিজেন উপস্থিত আছে কি নেই সেটা জানার জন্য, এ অ্যান্টিজেনটা দেওয়া হয় এ অ্যান্টিজেন উপস্থিত আছে কি নেই সেটা জানার জন্য। যদি কোনোভাবে হচ্ছে গিয়ে এ অ্যান্টিজেন উপস্থিত থাকতো, বি অ্যান্টিজেনও উপস্থিত থাকতো, আর ডি অ্যান্টিজেনও উপস্থিত থাকতো, তাহলে হয়ে যেত এটা এ বি পজিটিভ ব্লাড গ্রুপটা। যদি এ অ্যান্টিজেনটা নেই, বি অ্যান্টিজেনটাও নেই, শুধু ডি অ্যান্টিজেনটা উপস্থিত রয়েছে, তাহলে কি হয়ে যেত এটা, এনিওয়ান? পজিটিভ। ও ও পজিটিভ। পজিটিভ। ঠিক আছে, খুব সহজ ব্লাড গ্রুপটা মনে রাখা, বুঝতে পারলে তো? দিস ইজ অল। জাস্ট আমি 1 মিনিট নেবো। ব্লাড ট্রান্সফিউশনে কি হয়, ওকে, এটাই ব্লাড ট্রান্সফিউশনে কি হয়, ব্লাড ট্রান্সফিউশনে বেসিক্যালি অ্যাগ্লুটিনেশনটা হয়ে থাকে, সেটাই আমি হচ্ছে কি জাস্ট লাস্টে। রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে এই উপাদানগুলোর বেসিসেই অ্যাগ্লুটিনেশন হচ্ছে কি হচ্ছে না। অ্যাগ্লুটিনেশন হলে কি হবে, হিমোলাইসিস বলে ঘটনাটা ঘটে, যেখানে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, দিস ইজ অল ফর টুডে। কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স, এনি ডাউট? না হলে you can leave, okay, for the today's class. Thank you everyone.